দর্শক, অবশেষে টনক নড়েছে বিসিবির। লিটনের বাজে ফর্মে বিশ্বকাপ দলে ফিরেছেন তামিম ইকবাল। দর্শক, বিস্তারিত জানালেন নাজমুল হাসান পাপন। দর্শক, পাপন বলেন, আসলে আমাদের অরিজিনাল প্ল্যানের সাথে এখন কিছুই কাজ করছে না। সত্যি কথা যদি আপনাদের বলি, বিশ্বকাপের আগে লিটন দাসের ব্যাটিং থেকে আবার খুবই রাগ হচ্ছে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন লিটন কুমার দাস, আর দলে ফিরতে পারেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল অথবা পারভেজ হোসেন ইমন। দর্শক, সময়টা একেবারে ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ম্যাচের পর ম্যাচে ব্যর্থ হচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে বাজে ব্যাটিং এর পর জিম্বাবুয়ে সিরিজে একই অবস্থা লিটন দাসের। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সব রেকর্ড ছিল লিটন কুমার দাসের। প্রথম ম্যাচে নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু প্রথম ম্যাচে হতাশ করেছেন লিটন কুমার দাস। মাত্র 1 রানে বোল্ড আউট হয়ে ফিরেন লিটন। তাই তো বিশ্বকাপে না রাখার পক্ষে এখন নির্বাচক প্যানেল। দর্শক, ইতিমধ্যে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। টেস্টেও থাকবেন না হয়তো। পরে সিরিজে বাকি ছিল শুধু টি20 ফরম্যাটে, যেখানে ফর্মের জন্য বাদ পড়তে যাচ্ছেন লিটন কুমার দাস। তাই লিটনের এমন বাজে ব্যাটিং এর পর মুখ খুলেছেন নাজমুল হাসান পাপন। দর্শক, তিনি সোজা সাপটায় বলেন, 8 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ওপেনার এমন বাজে অবস্থায় কিভাবে বিশ্বকাপে দলের সঙ্গী হবেন বুঝতে পারছি না। সে নতুন হলে মেনে নিতাম আমি, সে কিভাবে এমন ব্যাট করে আমার দেখেই রাগ হয়। এমন ওপেনারকে বিশ্বকাপে রাখলে দলের ভারসাম্য নষ্ট হবে বলে তিনি মনে করেন। দর্শক, তিনি বলেন, লিটন দাসকে বিশ্বকাপে না রাখলে হয়তো ভালো হবে। তার জায়গায় পারভেজ হোসেন ইমন অথবা তামিম ইকবালকে ফেরানো হলে দলটি অনেক ভারসাম্যপূর্ণ হবে। দর্শক, যেভাবে দল বানালে আমাদের সুবিধা হবে সেভাবে দল বানানো হবে বিশ্বকাপের জন্য। তবে তামিম ফিরবে কিনা সেটা বড় ব্যাপার নয়। যদি তামিম ফিরে আসে তাহলে বিশ্বকাপে 2 তামিমকে দিয়ে ওপেন করানো যেতে পারে। আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্টে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।